জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় জগন্নাথ। 16 জুলাই বৃহস্পতিবার দিন পালিত হচ্ছে পবিত্র রথযাত্রা। আর এই দিনে আপনারা ভুলেও খাবেন না এই বিশেষ করে 5টি খাবার, তাহলে চরম বিপদে পড়বেন, রোগে ভুগবেন, জীবনে নেমে আসবে চরম দুর্ভাগ্য, ঘরে বাইরে অশান্তি, কলহ এবং নানান রকম সমস্যায় জর্জরিত হবেন। পরিবারের সদস্যদের মধ্যে রোগ জ্বালা যন্ত্রণা লেগেই থাকবে, নানান রকম গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দেবে। প্রভু জগন্নাথের কৃপা ও আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রভু জগন্নাথের রথযাত্রার মহা উৎসব হচ্ছে বৃহস্পতিবার দিন। সনাতন হিন্দু ধর্মে 12 মাসের 13 পার্বণের মধ্যে জগন্নাথ দেবের রথযাত্রার উৎসবটি অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ। স্কন্দ পুরাণ অনুসারে জগন্নাথের রথযাত্রার দিনটি অত্যন্তই পবিত্র ও শুভ একটি দিন। এই দিনে করা সমস্ত কাজই শুভ ফল প্রদান করে, পূর্ণ ফল প্রদান করে। এই দিনে মা লক্ষ্মী, ভগবান নারায়ণ ও প্রভু জগন্নাথের পূজা অর্চনা করা হয় বিশেষভাবে। পুণ্যফল লাভ করা যায় এর প্রভাবে। পরিবারে ধন সম্পত্তি বৃদ্ধি হয়, সুখ শান্তি সমৃদ্ধির আগমন ঘটে। সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে সেই পরিবার এবং সাথে সাথে সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো পবিত্র রথযাত্রার দিন আপনারা বাড়িতে কিভাবে এই রথযাত্রা পালন করবেন এবং রথযাত্রার দিন কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ ভুলেও করা উচিত নয়। রথযাত্রার পবিত্র পুণ্যতিথিতে ভুলেও আমাদের কোন কোন খাবার ভুল করেও খাওয়া উচিত নয়, এই বিষয়ে আজকের ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন। আজকের ভিডিওটি বৈদিক ধর্ম চ্যানেলের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, শুধুমাত্র আপনাদের জন্য। সকলের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণই আপনারা শ্রবণ করবেন মনোযোগ সহকারে এবং ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে জয় জগন্নাথের জয় লিখতে ভুলবেন না, অথবা আপনার গুরুদেবের নামটি লিখে অবশ্যই জানাবেন। ভিডিও থেকে আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখুন। একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। আমরা প্রথমেই জেনে নিই 2026 সালের রথযাত্রা কবে পড়েছে। 2026 সালে 16 জুলাই পবিত্র রথযাত্রা পড়েছে। বাংলায় 31শে আষাঢ় 1433। এই পবিত্র রথযাত্রার বিশেষ দিন হচ্ছে এটি আষাঢ় মাসের। আমাদের সনাতন ধর্মের রথযাত্রার মহা উৎসবটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর একটি পবিত্র উৎসব। রথযাত্রা সনাতন হিন্দু ধর্মে অত্যন্তই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া পক্ষে পালিত হয় পবিত্র রথযাত্রার উৎসব। উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দিরে এই মহা উৎসব ধুমধামের সহিত পালন করা হয়। মানুষ এই সময় পুরীর জগন্নাথ মন্দিরে এসে প্রচুর ভিড় জমান। মনে করা হয় যে এই পবিত্র রথযাত্রার সময় প্রভু জগন্নাথের দর্শন করলে এবং রথযাত্রায় অংশগ্রহণ করলে সমস্ত পাপ একেবারেই নষ্ট হয় এবং প্রভু জগন্নাথের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। আর স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে, রথে আরোহণরত ভগবান প্রভু জগন্নাথকে একবার দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না।
সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সেই ব্যক্তিকে আর জন্ম মৃত্যুর চক্রে আর ফিরে আসতে হয় না। তিনি ভগবত ধাম লাভ করেন। পবিত্র রথযাত্রার দিনটি আপনারা বাড়িতে কিভাবে পালন করবেন এবার তা জেনে নিন। অত্যন্তই পবিত্র ও শুভ একটি বিশেষ দিন, তাই এই দিনে ইতিবাচক কাজ করলে মানে পজিটিভ কাজ করলে তা অবশ্যই পজিটিভ ফল লাভ করা যাবে। এই দিনে খুবই সকাল সকাল ঘুম থেকে উঠবেন আপনারা, বেশি বেলা করে ঘুমাবেন না। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রভু জগন্নাথকে স্মরণ করবেন, ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ নেবেন। আপনারা গুরুদেবের নাম স্মরণ করতে পারেন। এরই সাথে আপনারা প্রণাম নিবেদন করবেন ভক্তি ভরে। তারপর আপনারা কাজকর্ম সেরে স্নান করে নেবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নেবেন। তারপর একটি ঘটিতে আপনারা জল নেবেন, সূর্যদেবকে অর্পণ করবেন। প্রভু জগন্নাথ অথবা ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা আপনারা বিশেষ করে এই দিনে করবেন। এই দিনে বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজা অর্চনা করবেন। এছাড়া বাড়ির আসনে যে সকল দেবদেবী আছেন সেই সকল দেবদেবীর পূজা অর্চনা আপনারা অবশ্যই করবেন। ভগবানের নাম গুণকীর্তন করবেন। এই দিনে করা সমস্ত কাজ কিন্তু পূর্ণ ফল প্রদান করে। এই দিনে কারোর সাথে অশান্তি বা ঝামেলা করবেন না। কারোর সাথে ঝগড়াঝাটি মারামারি আপনারা এই বিশেষ দিনে করবেন না। কাউকে কটু কথা বলবেন না। কারোর সমালোচনা করবেন না, নিন্দা করবেন না। এতে ভগবান ক্ষুণ্ণ হয়, আপনাদের প্রতি ক্রুদ্ধ হবেন। পবিত্র রথযাত্রা এই সমস্ত কাজ করলে তাকে পাপ অবশ্যই স্পর্শ করবে। তাই এই দিনে এই সমস্ত কাজগুলি আপনারা ভুলেও করবেন না। এছাড়া এই পবিত্র রথযাত্রার দিনে আপনারা কোনো প্রকার জঙ্গল বা আগাছা পরিষ্কার করবেন না এবং কোনো প্রকার গাছ আপনারা কাটবেন না। গাছের ডাল কাটবেন না। পারলে এই দিনে কিছু গাছ লাগান। এতে কিন্তু আপনার বাড়িতে সুখ শান্তি আর সমৃদ্ধির বৃদ্ধি হবে এবং আপনার পরিবারে এবং সমাজে সার্বিক মঙ্গল হবে। আর এরই সাথে খাদ্য খাবারের যে বিষয়টা রয়েছে, কিছু কিছু বিধিনিষেধ আছে যা আমাদের প্রত্যেকের মেনে চলা অবশ্যই উচিত। খাদ্য খাবারের কথা শুনলে অনেকেই ভিডিও এড়িয়ে যান, কিন্তু না, এই ভুলটা আপনারা করবেন না। খাদ্য খাবারের বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ। খাবার হচ্ছে চেতনাকে নির্মল করে। রথযাত্রার মধ্যে এমন কিছু নিষিদ্ধ খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা একেবারেই উচিত নয়। রথযাত্রার দিন এই সব খাবারগুলি খেলে জীবনে নেমে আসবে চরম দুর্ভাগ্য। রোগ জ্বালা যন্ত্রণা ও অর্থ কষ্টে ভুগতে হতে পারে আপনাদের সারাটি বছর। পরিবারের সদস্যদের মধ্যে লেগে থাকতে পারে চরম অশান্তি, কলহ, গ্রহ দোষ ও বাস্তুদোষ নানা প্রকার নানান রকমের সমস্যার সম্মুখীন হতে পারেন। আর্থিক সংকটও নানান রকমের সমস্যার সম্মুখীন হবেন। ঋণের বোঝা বইতে হবে আপনাকে। রোগ ব্যাধি লেগেই থাকবে আপনার পিছু পিছু। প্রভু জগন্নাথ রুষ্ট হতে পারেন আপনার উপর। তাই এই পবিত্র রথযাত্রার দিন এই নিষিদ্ধ খাবারগুলি আপনারা ভুলেও কিন্তু খাবেন না, অবশ্যই মনে রাখবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন খাবারগুলি আপনারা এই দিনে, হ্যাঁ এই দিনে এড়িয়ে চলবেন, গ্রহণ করবেন না। সর্বপ্রথম যে খাবারটির কথা আপনাদেরকে বলবো আর তা হলো আমিষ জাতীয় খাবার। এই রথের দিনে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয়। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি খাবারগুলি একদমই গ্রহণ করবেন না। এছাড়া আপনারা এই দিনে মানে রথের দিনে কোনো প্রকার মাছ তথা সামুদ্রিক প্রাণী হত্যা করবেন না বা আপনারা রন্ধন করবেন না কোনো প্রকার মাছ, মাংস। বিভিন্ন ধরনের নিষিদ্ধ খাবারগুলি রয়েছে যা ভুলেও আপনারা গ্রহণ করবেন না।
এবং দ্বিতীয় যে খাবারটি আপনারা এই পবিত্র দিনে ভুলেও খাবেন না রথের দিনে, আর তা হচ্ছে কলমি শাক ও লাল শাক। আপনারা রথের দিনে ভুলেও খাবেন না। রথযাত্রার দিনে শাক খেলে পেটের নানান রকম রোগ জ্বালা যন্ত্রণার শিকার আপনি হতে পারেন, পেটের রোগের সৃষ্টি হবে। তাই এই দিনে ভুলেও এই লাল শাক ও কলমি শাক আপনারা ভুলেও কিন্তু গ্রহণ করবেন না। তৃতীয়ত যে খাবারটি আপনারা এই দিনে ভুলবশত গ্রহণ করবেন না, আর তা হচ্ছে পটল। এই দিনে আপনারা পটলের তৈরি কোনো খাবার ভুল করেও খাবেন না, কোনো সবজি। প্রভু জগন্নাথ তিনি স্নান সেরে যখন ফিরে আসেন তখন তিনি জ্বরে আক্রান্ত হন এবং মানাহে থেকে যে এই সময় তিনি পটলের বালিশে পটলের শয্যার মধ্যে শয়ন করেন। তাই এই সময় পটলের শাক বা পটলের রান্না করা কোনো ধরনের খাবার আপনারা ভুলেও গ্রহণ করবেন না, এমন সবজি। চতুর্থ, এই দিনে যে জিনিসটি আপনারা ভুলেও গ্রহণ করবেন না, আর তা হচ্ছে তেতো জাতীয় জিনিস, যেমন উচ্ছে, করলা, নিম পাতা ইত্যাদি। আপনারা ভুল করেও এই তেতো জাতীয় খাবার গ্রহণ করবেন না, বিশেষ করে নিম পাতা। এই দিনে ভুলেও কিন্তু মুখেও তোলা উচিত নয় এবং নিম গাছের ডালও ভাঙবেন না। নিম গাছকে আঘাত আপনারা করবেন না এই বিশেষ দিনে, কারণ প্রভু জগন্নাথের শরীরের অংশ, প্রভু জগন্নাথের রথের কাঠামোর অংশ নিম কাঠের দ্বারাও নির্মিত হয়, দারু ব্রহ্মের দ্বারাও তৈরি হয়। তাই এই দিনে নিম পাতা খেতে নেই এবং নিম গাছের কোনো অংশকে আঘাত করতে নেই এই পবিত্র দিনে। পঞ্চমত যে জিনিসটি আপনারা এই দিনে ভুলেও খাবেন না, অর্থাৎ গ্রহণ করবেন না, আর তা হচ্ছে তামাক বা মাদক ও নেশা জাতীয় যে কোনো প্রকার জিনিস এই দিনে আপনারা ভুলেও গ্রহণ করবেন না। তাহলে প্রভু জগন্নাথের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। প্রভু জগন্নাথ অত্যন্তই অসন্তুষ্ট হবেন। তাই এই দিনে কোনো প্রকার মাদক, মাদক জাতীয় বা নেশা জাতীয় জিনিস আপনারা কিন্তু ভুলবশত মুখে তুলবেন না। এছাড়া পবিত্র রথযাত্রার দিনে আপনারা কোনো প্রকার অনিয়ম করবেন না, অশ্রদ্ধাজনিত কাজ করবেন না। এতে কিন্তু আমাদের জীবনে তার প্রভাব বেশি করে পড়বে, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বিঘ্নিত হবে। তাই আমাদের প্রত্যেকের উচিত পবিত্র রথযাত্রার মধ্যে অবশ্যই নিয়ম বিধিনিষেধ গুলো মেনে চলা উচিত। নিষ্ঠা ও ভক্তির সাথে এই দিনটি অবশ্যই প্রত্যেকের পালন করা উচিত। তাহলে আমরা পবিত্র রথযাত্রার বিশেষ পুণ্যফল লাভ করতে পারবো। জগন্নাথের সাথে সাথে মা লক্ষ্মীর পূজা অর্চনা আপনারা করতে একদমই ভুলবেন না। এই দিনে শ্রী হরি বিষ্ণুর এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন গুণকীর্তন আপনারা অবশ্যই করবেন, মন্ত্র জপ করবেন। এই বিশেষ দিনে গীতা ভাগবত আদি আপনারা অবশ্যই পাঠ করবেন বা শ্রবণ করবেন। প্রভু জগন্নাথের বিশেষ পূজা অর্চনা ও নাম গুণকীর্তন করা উচিত। এতে পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়, ধন সম্পত্তি বৃদ্ধি পায় এবং অশান্তি কলহ দূরীভূত হয়। পরিবারে অর্থের উন্নতি হয়, অর্থ উন্নতির পথ প্রশস্ত হয়। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আশা করছি সকলে ভিডিও থেকে উপকৃত ও সমৃদ্ধ হয়েছেন একটুকু হলেও। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনারা ভক্তি ভালোবাসা আর শ্রদ্ধার সহিত লিখুন জয় শ্রী জগন্নাথ দেবের জয়, অথবা আপনার ইষ্ট আরাধ্য দেবদেবীর নামটি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন সকলের মাঝে। জয় জগন্নাথ দেবের জয়। আপনারা একজন সনাতনী ব্যক্তিকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন
বেল আইকনটি অল করে রাখুন। নতুন পুরাতন সকল দর্শককেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্যসমূহ থাকবে শুধুমাত্র আপনাদের জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় জগন্নাথ দেবের জয়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।